পানির তলটা দেখাবো দেখে। টাটা। কানে প্যান্ট ঢুকে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দোস্ত আর আমি যাব একটা পায়রার ঘরের গেট বানাতে দিয়েছি, ওটাই আনতে। আমাদের গ্রাম অঞ্চলে পায়রাগুলো চুরি করে নেয়, তার জন্য একটা গেট বানাতে দিয়েছে দোস্ত, আর আজকে ওটাই আনতে যাব। আর গেটটা কিন্তু নিয়ে আসবো আমরা বাইকে করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো গাইস, এখন কিন্তু আমরা যাচ্ছি গেটটা আনতে। আর কালকে যেহেতু রাতে এখানটা বৃষ্টি হয়েছিল, একবার রাস্তাঘাটের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা, কাদামাটি যেহেতু। তো গেটটা আমরা কি করে নিয়ে আসবো ওটাই আমরা ভাবছি। তো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এটাই হচ্ছে সেই দোকান। আর এখানটায় এখন দোষ গেট বানাতে দিয়েছে কীরকম রকমের। তো এগুলো সব ওরা বানিয়ে রেখেছে। কই গেট কই মিস্ত্রি সাহেব? দোষ আসো আসো, গেটটা দেখি। তো এটাই সেই গেট। মানে যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে বেশি মানে কবিতর যাতে সব কিছু চুরি করে নেয়, তার জন্য দোষ সেফটি লেগে গেটটা বানালো। তো যেহেতু ডালাতে ওজন করা হবে, আর এখানটা কিলো হিসাবে এরা দাম ধরবে, তাই ডালা বের করছে। এটা তো ওজন হবে? হ্যাঁ দাদা, আমাকে ওজন করতে পারবে না? মিটার কই? আমার ওজনটা দেখবো, মিটার কই? হ্যাঁ, অনটা করেন দোস্ত, আমার ওয়েট দেখবো। হয়ে গেল, চাপবো? দোস্ত ওয়েটটা দেখাও দেখাও, আমাকে দেখাও, আরো ওয়েটটা দেখাও, দেখা যায় কত আমি দেখি। বিসমিল্লাহ, ওয়েট মাপা হবে আজকে। লাও কত কত কত? 55 হয়েছিলাম কাল, আজ কমে যাচ্ছি। যাক, খাবার খেয়ে নি তো সকালবেলায়। দোস্ত তোমার দেখি, তোমার দেখি, তোমার দেখবো না। 54 কেজি ওয়েট। চলো গেটের দেখি এবার, গেটের গেটটা আগে দাও তো। আরে ভাই, যা মজবুতি সহকারে তোমরা বানাচ্ছো। যা মজবুতি সহকারে বানাচ্ছো, গেট পায়রা কেউ চুরু করতে পারবে না। মানে আমাদের গ্রাম অঞ্চলে বেশি পায়রা চুরি হয় আর কি, তার জন্য দোষ এরকম ভাবে বানালো পায়রার গেট। গাইস, তার ওয়েট কত হলো? কত হলো? 25 কেজি 600। এটার ওয়েট 25 কেজি 600 গাইস। এবার কত টাকা দাম কি? দুটাই লিয়েছো জিজি? এটা তো এগারোটা ঠিক আছে। আমরাই লাগাই দেবো। 25 কেজি 700। না না, ক্যামেরা 25 কেজি 700। তাই এগুলার কি কাজ? এই চারটা হ্যাঁ তৈরি করে দাও। তা আমি তৈরি করাটা নিয়ে এলে করো। মানে দাদারা সব কাজ করছে, আর দাদারা মানে এত কাজ করে রেখেছে এখানটায়। সব বাড়ির এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে এরা, লোহাগুলো অনেক খারাপ। আর দাদা এখানটায় একটা সিঁড়ির জানালার একটা গ্রিল বানাচ্ছে। ভাই পুরো চোখে লাগছে, বেশিক্ষণ তাকিয়ে থাকলে রাতে ঘুমানো অসম্ভব হয়ে যাবে। রিংটা বানায় দাও। খুশি? পায়রা ম্যান দিচ্ছি, পায়রার জন্য আরো কি করবে।
বৃষ্টি বৃষ্টি পায়রা পুষতে লেগে আরো কি করবা দোস্ত? এবার এসি লাগাতে হবে তো। আর দাদা এখানটায় কাটিং করছে, কত কিনে দেবো? আর সব প্রাইস লিখছে। এত এত দাম 2613 এই গেটটার দাম। গাইস গেটটার দাম 2613। এসি লাগাবো না দোস্ত পায়রার খাঁচায়, পায়রা লেগে? গেটটার দাম 2613 টাকা। হ্যাঁ পায়রার গেট, মানে পায়রা যেহেতু চুরি করে নেবে বলে 2613। হ্যাঁ তো বেলটা দিয়ে দে, দাও 2000 13 টাকা মারো ফোন 2613 মানে 113 টাকা, 113 টাকা, 113 টাকা। হ্যাঁ 2100। গাইস গেটটার দাম 2613 টাকা, তো 2500 ক্যাশ দিলাম আর 100 ফোনপে দিতে হবে। তো এটা স্ক্যানার, আমি টাকাটা মেরে দেয়। এটা এটা লাগাবে লাগাবে এখনই লাগাবে, লাগাবে না দোস্ত? দেখিলা ভালো করে, এত টাকা তোমার গেট। ক্যামেরা তোমাকে ধরতে হবে একটু, মানে হার দেবে না জাস্ট এইখানে। হ্যাঁ মোটরসাইকেল আমি দোষকে চালাতে দিতে হবে, আমি ধরবো। আরে আমি ধরবো, ও পারবে। এই তালা ঘুরেও চাপো, তুমি চাপো, ধরো ধরো। এসো এসো কাজকে এসো, ওখানে কাজ করছে বলছে। আরে একটু আসবে করে। হ্যাঁ ঠিক আছে দোস্ত, স্ট্যান্ড তোলো, স্ট্যান্ড তোলো। হ্যাঁ হ্যাঁ দাও, ঠিকঠাক মতন করে আসো তো। থাকো তাহলে, আবার আসবো। ওটা বানিয়ে রাখো। ওরে বাবা দোষ, আস্তে 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 দোষ। বাইকে করে অবশেষে গেট নিয়ে যাচ্ছি। সিঁড়ি জুতি ছিঁড়ে দোষ, টাকা লাগবে 250 টাকা। পায়রার জন্য কি কি করতে হয় গাইস, একমাত্র আমার দোস্তের কাছে শিখো তোমরা। 2600 টাকা দিয়ে গেট বানালো গাইস। পায়রা লাভার বলে তো আমার দোস্ত পায়রার জন্য কি কি করছে দেখো, আর ওর পায়রা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো অবশেষে দোস্তদের বাড়ি চলে এলাম। একটু সাইডে করো, স্লিপ করবে দোস্ত। এ বাড়ি দাঁড়াও, আমাকে নামতে দাও আস্তে। চলো চলো চলো, বাহুবলি। আমার শক্তি নাই দোষ। তো এটাই হচ্ছে দোস্তদের বাড়ি, আর তোমাদেরকে পায়রা দেখাই দোস্তের ড্রিম লাভার। তো এটারই গেট আনতে গিয়েছিলাম, এটারই গেট ওইটা। আর পায়রা বলে তো ইরি বাবা, পায়রা, এটা পায়রার ঘর। এই দেখো, ধরলে কিছু বলবে? আয় কামড়াই যদি দেয়। এগুলো সব পায়রা। এই পায়রা। তো এইগুলোনের লেগেই এত কষ্ট করা। গেটটা দেখো কেন একবার ফিক্স হচ্ছে কিনা। দেখো, ধরো ধরো, দেখো তুলো। ছোট নয়, তুলতে হবে তুলতে হবে, ঠিক আছে।
ঠিক আছে, একটু তুলো দেখো, একটা ইট ভর দাও ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এটারই গেট দোস্ত। এইটা পুরোটা বানাতে কত টাকা খরচা হচ্ছে? এর পুরোটা ঘরটা বানাতে 17,000, 18, 19, 20, মানে গেট আর তোমার এই ঘরটা বানাতে 20,000 টাকা খরচ। মানে পায়রা লাভার একেই বলে, সামান্য পায়রার লেগে। সামান্য আমাদের কাছে হতে পারে, বাস দোস্তের কাছে ড্রিম নাকি দোস্ত? হ্যাঁ ড্রিম লাভার দোস্ত। আম ধরে যেত তোমাদের কাছে? হ্যাঁ দোস্তের কাছে আম। এটা কি আম দোস্ত? কি পালি? লাল লাল গো, পাকা নাই? দোস্তের কাছে আম খাবো, আর পাকা থাকলে হতো তো। আমার কালারটা কিন্তু সেই সব লাল লাল গুড়া। ওরে বাবা, এটা পাকা, এটা পাকা লয়। দোস্ত নুন মরিচ নিয়ে এসো, খাবো তাহলে। মোটা না ছোট, কালার গুলা কিন্তু সেই লেভেলের দোষ। দেখতে পাচ্ছ গাইজ, কালার গুলো কিন্তু আমের সেই। আমের নাম জানি না, কিন্তু আমগুলো খেতে মিষ্টি অনেক। এছাড়া দোষদের বাগানে আরো অনেক কিছু আছে, যেমন পেয়ারা গাছে। দোষ পেয়ারা ধরে আছে তো। তো এটা হচ্ছে দোষদের পেয়ারা গাছ। এটা হচ্ছে পেয়ারা গাছ দোষদের। পাকা পেয়ারা, পাকা পেয়ারা নাই তো। একটা আছে ছোট্ট দেখে, এইটা, এই পেয়ারাটা পাকা। অনেক কিছুরই দোষ গাছ লাগিয়েছে ওদের বাগানের মধ্যে। এটাই ফুলের গাছ। ও ভাই, ফুলের গাছ। 17 Pro ক্যামেরা। বাড়িটা কিন্তু সেই লেভেলের। দোষ কোন নামটা পাঠাবো বলো? তা আমি এটা পারছি, এটা বেশি ভালো লাগছে। লাল বলে তো এইটো পারলাম। হটো এইটো ঠিক আছে। যাও নুন মরিচ নিয়ে এসো, আম খাবো এখন। সেন্টও কিন্তু সেই লেভেলের। গাইজ, আমাদের কালকে রাতে বৃষ্টি হয়েছিল গ্রামে। আর আমাদের গ্রাম অঞ্চলের একবার তোমরা রাস্তাটা লক্ষ্য করো, একটু বৃষ্টি হলে এরকম হয় রাস্তা। আর দোস্ত যেহেতু বাইক চালাচ্ছে, নিজেকে এত ভয় লাগছে কি আর বলবো গাইস। এসেছিলাম দোস্তের একটা কাগজ আনতে। এটা আমাদের গ্রামের রাস্তা, অবস্থা ভাই এতটা খারাপ। দোস্ত সাবধানে, একটু কমাও কমাও। চলো চলো, পলে পড়ে গাড়ির সাথে সাথে আমাদের অবস্থা ঠিক বাদ হয়ে যাবে একবারে। তো গাইস, এখানটায় কিন্তু আমি চলে এলাম বাড়ি। আর এখন রাস্তাঘাটে যা অবস্থাতে যা আমার বাইকটা হয়ে আছে, এখন বাইকটা ধুতে হবে। তো বাইরে দোষ আছে, এখানটায় সার বালতি নিয়ে নিলাম। আর আজকে বাইকটা কিন্তু পুকুরে ধুবো। সব কিছু রেডি। পড়বি পড়বি পড়বি। তো আমরা কিন্তু পুকুরে আজকে গাড়ি ধুবো, নিয়ে এসো। আর গাড়ির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এত কাদা লেগে আছে। আর গাড়ি না ধুলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে। গাড়িটা আমাদেরকে ধুতে হবে। দোষ এই করে দিলি, আসো তাকাও। দোষ এইটা দিলে এসো, এখানে এই তালাতালি লাগাও। হ্যাঁ তুমি নামো, তুমি নামো মিমতাজ, তুমি নামো। এখন এই বাইকটাই ধুতে হবে আমাদেরকে পানি দিয়ে। আর রাস্তা ঘুলি দিয়ে দেবো তাই। তুমি নিচে নামিও না, উপরে দেখো, উপরে উপরে।
এত কাদা রাস্তাতে। এটার তলে বেশি কাদা করা আছে। এরকম করে পানি তুলে দিতে হবে, দেশি জোগাড়। ওই গা ধুবি তু? হ্যাঁ, ও মা মারবে, বাড়ি জানে তো। তো গাইস, আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট। এখানটায় এত নোংরা হয়েছিল, মোটামুটিভাবে ধুলাম। পুরোপুরি এখন ধুবো না, এখন যেহেতু রাস্তাঘাটে এখনও কাদা আছে, তাই পুরোপুরি ধুলে হবে না, কারণ এখান থেকে ওই জায়গাটা নিয়ে যেতেই আবার কাদা লেগে যেতে পারে। তো মোটামুটিভাবে ধোয়া হয়ে গেছে। এখন গোসলটা করে নেই আমি, যেহেতু নামাজ পড়তে যেতে হবে জোহরের। পড়তে আমি এখন গোসল করে নেই। ভাই এত ঠান্ডা পানি, আর এইটুকু সামান্য এইটুকুতে গর্ত দেখো খালি, এইটুকু ধারে। ও ভাই, এইটুকুতে গর্ত দেখো তো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগ ভিডিওতে। তারপর টাটা, বাই বাই।